প্যানভিশন টিভি প্রেজেন্টস সোমবার দিন রোজা রাখা। তো আমরা রাসূলের আমল থেকে পাই তিনি সোমবারে রোজা রাখতেন। এই রোজাটাকে তিনি তার জন্মদিন হিসেবে রাখতেন না এমনিতেই তিনি রাখতেন? আর এখান থেকে আমরা যাদের যেদিন জন্ম হয়েছে সেদিন কি তিনি চাইলে এই একটা রোজা তিনি কি করতে পারেন কিনা? না, মানে আমি আমার জন্মদিন হিসেবে পারবো না, কিন্তু নবীজির জন্মদিন হিসাবে এটা নবীজি রাখতেন। নবীজির তো কিছু আলাদা এক্সট্রা বিষয় আছে, যেমন নবীজির উপর দুরূদ পড়া। তার নাম শুনলে দুরূদ পড়তে হবে, আমাদের কারো নাম শুনলে কি দুরূদ পড়তে হবে? অবশ্যই না, দুরূদ পড়তে হবে না। নবীজির আলাদা এক্সট্রা কিছু রাইট আমাদের উপরে আছে। নবীর সুন্নাহ অনুসরণ করা, নবীর সুন্নাহ অনুসরণ না করলে কি হবে না? ইবাদত কবুল হবে না। এখন বড় হুজুরের সুন্নাত অনুসরণ করা যাবে না? তা তো করা যাবে না। অতএব নবীজির বিষয়টা আলাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যাকা ইয়াউমুন উলিদতু ফিহি, এটা উম্মার জন্য না, এটা ওনার জন্য স্পেশাল। আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই জন্য এই দিনটাকে তিনি সাপ্তাহিক উদযাপন করতেন, বাৎসরিক নয়। জি, সাপ্তাহিক উদযাপন করতেন সিয়াম পালন করে, যেহেতু এই দিনে আমার জন্ম, এই দিনকে। আর বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন, যেহেতু বৃহস্পতিবার দিন সাপ্তাহিক আমল আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, যাতে ফেরেশতারা গিয়া বলে যে ওর আমল নিয়ে আসছি। তিনি এখন যারা আমরা যে নফল রোজা রাখছি সোমবার দিন, সেক্ষেত্রে আর কি আমরা যে সোমবার দিন রোজা রাখছি এটা এই কারণে যে এই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল রাখছেন সেই জন্য। জি জি, কিন্তু এটা জন্মদিন হিসাবে না, রাসূল রেখেছেন আমাদের জন্য, সেটাকে আমরা ফলো করি। নবীজির সুন্নাহ, নবীজি সেটাকে প্রবর্তন করছেন তার জন্মের কারণে। কারণ ভিন্ন, কিন্তু আমরা এটা নবীজির এবং এটা আরেকটা দলিল, যেহেতু এই দিন রোজা রাখি, অতএব নবীজির জন্মের দিনটা ঈদের দিন না। জি হ্যাঁ, কারণ ঈদের দিন রোজা রাখা যাবে না। যারা নাকি নবীর জন্মকে ঈদ হিসাবে উদযাপন করে, ঈদ তো না, শুধু সাইয়্যিদুল আয়াদ বলা হয়। এইটা হলো একটা দলিল, কারণ ঈদের দিন রোজা রাখা কি হারাম, অথচ নবীজি নিজে রোজা রেখেছেন। হ্যাঁ, এবং তিনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন, রোজা রাখা সুন্নাত। তার পরবর্তীতে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারাও রোজা রেখেছেন। অতএব এটা একটি দলিল যে এই দিনটা ঈদের দিন নয়। মুহতারাম, এখান থেকে কিছু ভাইরা বলেন যে ব্যক্তি তার জন্মদিন এই কাজটা করতে পারবেন, জন্মদিনে একটা রোজা রাখতে পারবেন, এইটা কি এখান থেকে না? জন্মদিনের সাথে কোনো রকম কোনো বিধান চালু করতে পারবে না। এটাও করতে পারবে না যে বার্থডে পালন করলাম অথবা বার্থডে পালন করলাম না, এই দিনে একটা বিশেষ দুয়ার ব্যবস্থা করলাম না, এটাও করতে পারবে না। এখন তো মোহতারাম, এখন যেটা দেখা যাচ্ছে মানে ইয়াং যারা দ্বীনের বাহক বা দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ইয়াংরা, তারা করে যে আজকে আমার মামুনির জন্মদিন, প্রথম মেয়ে, প্রথম বাচ্চা, তার জন্য দোয়া করবেন। আলটিমেটলি জন্মদিনটা স্মরণ করা হলো, সবাই জন্মদিন হিসেবে তার জন্য দোয়া করবে। এখন তারা তর্কে আসে যে দোয়া কি করা যাবে না, আবার বলে যে একজন দোয়া করলো আমিন, তাহলে তো আলটিমেটলি এটা উইশ করা হলো। এই বিষয়টা একটু টোটাল বিষয়টা বলবেন। জন্মদিন কেন্দ্রিক এই দিনটাকে কেন্দ্র করে অন্যরা যেইভাবে উদযাপন করে ওইভাবেও নয়, অন্য কোনোভাবে উদযাপন নয়। এই দিনটাকে আলাদা কোনো রকম এক্সট্রা মর্যাদা পাবে না। আপনার সন্তানের জন্য আগের দিন দোয়াতে অসুবিধা কোথায়? না, পরের দিন দোয়াতে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা, যে কোনো সময় হোক। এরই ধারাবাহিকতা যদি এমন হয় যে একটা অনুষ্ঠান, আমার সুবিধা, আজকে আমার ছুটি আছে, আমার পরিবারের কোনো অসুবিধা নেই, বিভিন্ন কিছু মিলিয়ে আমরা ধরুন ভ্রমণে যাচ্ছি, ভ্রমণে যাওয়ার জন্য আমরা একটা সময় নির্ধারণ করি না? ছেলে মেয়েদের পরীক্ষা নাই, আমার এখন ছুটি আছে, হাতে কিছু টাকা পয়সা আছে, তো এরকম সুবিধা যদি এরকম হয় যে জন্মদিনটা পড়ে গেল ওই দিন, সেটা তো অসুবিধা নেই। কিন্তু এইটাকেই টার্গেট করে যে জন্মদিন অন্যরা এইভাবে কেক কেটে জন্মদিন উদযাপন করে, আমরা দুয়ার মাধ্যমে উদযাপন করব, এইটা উদযাপন এইভাবে করতে পারবে না। নতুন নতুন নিয়ম যদি চালু করে, তাহলে সেইটাই তো উদযাপনের নাম। অর্থাৎ এর কোনোটাই করা যাবে না।